তুমি কি ভাবছো তাকে কষ্ট দিলে তোমার মনের জ্বালা মিটবে? তুমি কি ভাবছো তাকে কাঁদাতে পারলে তুমি শান্তিতে ঘুমাতে পারবে? হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো। কিন্তু সেই কষ্টের ধরনটা কেমন হবে সেটা কি তুমি জানো? আজ আমি তোমাকে শেখাবো তাকে ঠিক কতটা কষ্ট দিলে তোমার বুকের ভেতরটা হালকা হবে। আজকের থামলেন দেখে তুমি হয়তো ভাবছো আমি তোমাকে কোনো খারাপ বুদ্ধি দেব। একদম না, একদম কোনো খারাপ বুদ্ধি আমি দেব না। আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শোনার পর তোমার রক্ত গরম হতে বাধ্য। আজ আমি তোমাকে শেখাবো কি করে তোমার অবহেলাকারীকে, তোমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটাকে বা তোমাকে ছোট করা মানুষটাকে এমন এক কষ্টের সাগরে ডুবিয়ে দেবে যেখানে সে ছটফট করবে, কিন্তু তুমি পাবে এক স্বর্গীয় শান্তি। পুরো ভিডিওটা যদি আজ তুমি না দেখো তবে সারা জীবন ওই কান্নাকাটি আর হাহাকার নিয়ে বেঁচে থাকতে হবে। যদি নিজেকে ভালোবাসতে চাও তবে এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার জন্য এক একটা তলোয়ার। চলো শুরু করি মনের এই কঠিন লড়াই। তুমি যার জন্য আজ কাঁদছো সে কি তোমার চোখের জলের দাম দিচ্ছে? দিচ্ছে না, কারণ মানুষ সেই জিনিসেরই দাম দেয় যা সহজে পাওয়া যায় না। তুমি তাকে তোমার জীবনের সবটুকু দিয়ে দিয়েছো, তাই তার কাছে তোমার কোনো মূল্য নেই। সাইকোলজিতে একে বলা হয় স্ক্যারিটি প্রিন্সিপাল। তুমি যখন কারোর জন্য 24টা ঘন্টা অ্যাভেলেবেল থাকো তখন সে তোমাকে তার হাতের খেলনা মনে করে। সমস্যাটা তার নয়, সমস্যাটা তোমার। তুমি তোমার নিজের রিমোট কন্ট্রোলটা তার হাতে তুলে দিয়েছো। সে যখন খুশি তোমাকে হাসাচ্ছে, যখন খুশি তোমাকে কাঁদাচ্ছে। ধরো রাস্তায় পড়ে থাকা একটা পাথরের টুকরোকে কেউ কি যত্ন করে? করে না, কিন্তু সেই পাথরটাই যদি হীরা হতো মানুষ সেটাকে আগলে রাখতো। তুমি নিজেকে আজ ওই রাস্তার পাথর বানিয়ে ফেলেছো, আর তাই তোমাকে লাথি মেরে চলে যেতে কারো দ্বিধাবোধ হচ্ছে না। এটা মানতে কষ্ট হলেও তোমাকে মানতে হবে। তুমি হয়তো ভাবছো সে তো আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আরে না বন্ধু, এটাই সত্য, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি সারাদিন তার প্রোফাইল চেক করো, পুরনো মেসেজ পড়ো আর ভাবো কেন সে এমন করলো। মনোবিজ্ঞানী ব্লুমা জিগ্রাইন একটা চমৎকার তথ্য দিয়েছিলেন যাকে বলা হয় জিগার্নিক এফেক্ট। আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজকে ভুলতে পারে না। তোমার সম্পর্কটা বা তোমার ওই মানুষটার সাথে তোমার যে হিসেবটা অসম্পূর্ণ থেকে গেছে বলেই তোমার মস্তিষ্ক বারবার সেখানে ফিরে যাচ্ছে। তুমি তাকে শান্তি দিচ্ছ নিজের শান্তিটাকে বিসর্জন দিয়ে। তুমি ভাবছো তাকে ভালোবেসে আগলে রাখলে সে বুঝবে। না বন্ধু না। চাণক্য বলেছিলেন অত্যন্ত সোজা সাপটা হতে নেই, অত্যন্ত সোজা সাপটা হতে নেই। বনে গিয়ে দেখো সোজা গাছগুলোই সবার আগে কাটা হয়। তুমি আজ বড্ড বেশি সোজা হয়ে গেছো, তাই সবাই তোমাকে কাটতে আসছে। বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশার গবেষণায় দেখিয়েছেন যে রিজেকশন বা প্রেমে ব্যর্থ হওয়া অনেকটা ড্রাগের নেশা ছাড়ার মতো। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তোমার মস্তিষ্ক সেই মানুষটার জন্য হাহাকার করে, ঠিক যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি মাদকের জন্য, মদের জন্য করে। তুমি আজ যে কষ্টটা পাচ্ছ না সেটা তোমার হৃদয়ে নয়, সেটা তোমার মস্তিষ্কের রাসায়নিক খেলা। তুমি তাকে মিস করছো না, তুমি আসলে ওই নেশাটাকে মিস করছো। আর এই দুর্বলতা যখন ওই মানুষটা বুঝে ফেলে তখন সে তোমাকে আরো বেশি কষ্ট দেয়, আরো বেশি কষ্ট দেয়। সে জানে সে ফিরে এলেই তুমি তাকে আবার জায়গা দেবে। এই যে নিশ্চিত থাকাটাই তোমাকে তার চোখে মূল্যহীন করে তুলেছে। এখানে কষ্ট দেওয়া মানে তাকে মারা বা গালি দেওয়া নয়, এখানে কষ্ট দেওয়া মানে তাকে মানসিক শূন্যতা উপহার দেওয়া। তাকে এমনভাবে নিজের জীবন থেকে মুছে ফেলো যেন সে কোনো দিন ছিলই না। যখন সে দেখবে তোমার জীবনে তার কোনো অস্তিত্ব নেই, যখন সে দেখবে তাকে ছাড়াও তুমি দিব্যি হাসছো, সেই মুহূর্তটা হবে তার জন্য সবচেয়ে বড় যন্ত্রণার। তোমার কি সেই বন্ধুর কথা মনে আছে যে তোমাকে ছোট করে কথা বলেছিল? যেদিন তুমি তার সামনে দামি গাড়ি বা সাকসেস নিয়ে দাঁড়ালে সেদিন তার মুখটা কেমন হয়েছিল? ঠিক সেই মুখটা আমি ওই মানুষটার দেখতে চাই যে আজ তোমাকে অবহেলা করছে। তাকে কষ্ট দাও তোমার নীরবতা দিয়ে, তাকে কষ্ট দাও তোমার সফলতা দিয়ে। মহাপণ্ডিত ওশো বলতেন, যদি তুমি একা থাকতে ভয় পাও তবে তুমি অন্য কারোর সাথে থাকার যোগ্য নও। আবারও বলছি, যদি তুমি একা থাকতে ভয় পাও তবে তুমি অন্য কারোর সাথে থাকার যোগ্য নও। তুমি আজ কাঁদছো কারণ তুমি একা থাকতে ভয় পাচ্ছ। তুমি ভাবছো সে না থাকলে তোমার পৃথিবী অন্ধকার। কিন্তু সত্যিটা হলো তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সে ছিল না। সে কি ছিল? ছিল না। তুমি যখন মারা যাবে তখনও কি সে থাকবে? থাকবে না। মাঝখানের এই সময়টুকুতে কেন তুমি অন্য একজনের দয়ায় বাঁচবে? কেন দয়ায় বাঁচবে?
মানুষ তোমাকে তখনই কষ্ট দিতে পারে যখন তুমি তাদের সেই অনুমতি দাও। আজ থেকে সেই অনুমতিটা কেড়ে নাও, নিজের চারপাশের একটা দেওয়াল তোলো, সেই দেওয়ালে যেন কারো প্রবেশাধিকার না থাকে তোমার অনুমতি ছাড়া। গ্রিক দার্শনিক বলতেন পৃথিবীতে দু ধরনের বিষয় আছে, এক যা আমাদের নিয়ন্ত্রণে, আর দুই যা আমাদের নিয়ন্ত্রণে নেই। ওই মানুষটা তোমাকে ভালোবাসে কি না, সে তোমার সাথে থাকবে কি না, সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। কি বললাম? ওই মানুষটা তোমাকে ভালোবাসবে কি না, সে তোমার সাথে সারা জীবন থাকবে কি না, সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু কিন্তু তুমি আজ কি খাবে, তুমি আজ কতক্ষণ কাজ করবে, তুমি নিজেকে কতটা তৈরি করবে, সেটা সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে। তুমি যখন নিয়ন্ত্রণহীন জিনিসের পেছনে ছুটবে বা ছোট, তখন তুমি মানসিকভাবে পঙ্গু হয়ে যাও। আর তুমি যখন নিজের নিয়ন্ত্রণে থাকা জিনিস নিয়ে কাজ করো, তখন তুমি হয়ে ওঠো অপরাজেয়। একটা বাস্তব উদাহরণ দিই, একটা ঘুড়ি যখন সুতো ছিঁড়ে উড়ে যায়, তখন তুমি তার পেছনে যতই দৌড়াও তাকে ধরতে পারবে না, বরং নিজের লটাইটা সামলাও, নতুন ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নাও, দেখবে আগের চেয়েও উঁচুতে তোমার জীবন উঠছে। তুমি তাকে বারবার ফোন করছো, মেসেজ করছো, তাকে বোঝাচ্ছ যে তুমি তাকে ছাড়া বাঁচবে না। থামো বন্ধু, এখনই থামো। তুমি যত বেশি তাকে পাওয়ার চেষ্টা করবে, সে তত বেশি দূরে পালাবে। আর একেই বলা হয় পুশ পুল ডাইনামিক। তুমি তাকে ঠেলছো, তাই সে নিজেকে বাঁচানোর জন্য সরে যাচ্ছে। আজ থেকে তুমি নিজেকে সরিয়ে নাও, হুট করে গায়েব হয়ে যাও, তার জগৎ থেকে নিজেকে এমনভাবে ডিলিট করো যেন তুমি কোনো দিন ছিলে না। যখন সে তোমার থেকে কোনো মেসেজ পাবে না, কোনো কান্নাকাটি শুনবে না, তখন তার ইগোতে লাগবে। সে ভাববে কি হলো, ও তো আমাকে ছাড়া পাগল ছিল, এখন কেন খুঁজছে না। এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। আর এটাই হলো তাকে কষ্ট দেওয়ার আসল কৌশল। তাকে তার নিজের চিন্তার জালে বন্দি করো। কি বললাম? তাকে তার নিজের চিন্তার জালে বন্দি করো। তো শোনো বন্ধু, চোখের জলটা আজকে মুছে ফেলো, মোছো। অনেক কেঁদেছো, অনেক ছোট হয়েছো, এবার মাথাটা উঁচু করার সময়। তুমি জানতে চেয়েছিলে না তাকে কিভাবে কষ্ট দেবে? চাণক্য বলেছিলেন শত্রুকে আঘাত করার সবচেয়ে বড় উপহার হলো নিজে সফল হওয়া এবং আনন্দে থাকা। সে ভেবেছিল তোমাকে ছেড়ে গেলে তুমি রাস্তায় বসে ভিক্ষা করবে, তুমি দেবদাস হয়ে মদ খাবে কিংবা সারা রাত তার ছবি দেখে কাঁদবে। কিন্তু না, না, তুমি তাকে এমন এক শিক্ষা দেবে যেটা সে স্বপ্নেও ভাবেনি। সমাধানটা শুরু হবে তোমার নিজের ভিতর থেকে। কি বললাম ভালো করে শোনো, কান খুলে শুনে নাও। সমাধানটা শুরু হবে তোমার নিজের ভেতর থেকে। তাই প্রথম পয়েন্টে তোমাকে খেয়াল রাখতে হবে দ্য পাওয়ার অফ সাইলেন্স, যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। নীরবতার শক্তি। সবচেয়ে বড় প্রতিবাদ কি জানো? সবচেয়ে বড় প্রতিবাদ হলো নীরবতা। যখন কেউ তোমাকে অপমান করে বা ছেড়ে চলে যায় বা গুরুত্বহীন করে, এনি আদার্স ভাবে তোমাকে জাস্ট কষ্ট দেয়, আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় কি? চিৎকার করা, ঝগড়া করা বা নিজেকে নির্দোষ প্রমাণ করা, নিজেকে প্রমাণ করা। ভুল, একদম ভুল। সাইকোলজিতে একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। আজ থেকে তার সাথে সব যোগাযোগ ছিন্ন করো। কোনো ব্লক আনব্লক খোলা নয়। ব্লক করলে সে বুঝবে তুমি এখনো তাকে নিয়ে ভাবছো। তাকে আনব্লকই রেখে দাও, এড়িয়ে চলো তাকে। তাকে ব্লক করো না, আনব্লকই থাক, কিন্তু তাকে এড়িয়ে চলো। সে যেন তোমার কাছে একটা মরা মানুষের মতো হয়ে যায়। একটা বাস্তব উদাহরণ শুনলে তুমি আরো পরিষ্কার হয়ে যাবে। একটা খালি ঘরের ভেতর তুমি যদি চিৎকার করো, তবে নিজের প্রতিধ্বনিই শুনতে পাবে, তাই না? তুমি যখন তাকে মেসেজ করো বা গালি দাও, তুমি আসলে তার ইগোকে বড় করছো। সে ভাবছে বাহ বাহ, আমি ওকে ডাম্প করলাম আর ও এখনো আমার জন্য পাগল। কিন্তু তুমি যখন হঠাৎ চুপ হয়ে যাবে, তখন তার ওই ইগোতে পচন ধরবে। সে নিজের প্রতিধ্বনি শুনতে পাবে আর পাগল হয়ে ভাববে ওর হলোটা কি। দ্বিতীয় স্টেপ যেটা তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে নিজেকে পুনর্গঠন করো, রিকনস্ট্রাকশন করো। রিকনস্ট্রাকশন ফেজে নিয়ে এসো নিজেকে। হেলেন ফিশার বলেছিলেন যে প্রেমের ভাঙন থাকে, ভাঙন থেকে বেরিয়ে আসতে হলে নতুন কোনো কাজে নিজেকে ডুবিয়ে দিতে হয়। প্রেমের ভাঙন থেকে বেরিয়ে আসতে হলে নতুন কাজে নিজেকে ডুবিয়ে দিতে হয়। তুমি কি জানো তোমার এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় জ্বালানি? এই আগুনটাকে নষ্ট হতে দিও না। কি করবে আজ থেকে? শারীরিক পরিবর্তন একদম ফার্স্ট টাইমে করো। আজ থেকে জিমে যাও বা ব্যায়াম করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যেন তোমার নিজেরই হিংসা হয়। তুমি যখন শারীরিকভাবে ফিট হবে, তোমার আত্মবিশ্বাস প্রচন্ড লেভেলে বেড়ে যাবে, প্রচন্ডভাবে। তুমি করে দেখো না, তুমি নিজে হাতে নাতে ফল পাবে। দ্বিতীয়ত কি করবে? সবচাইতে বড় একটা বিষয়, আর্থিক উন্নতি।
তুমি কি জানো বন্ধু কেন সে তোমাকে পাত্তা দেয়নি? কারণ হয়তো সে তোমাকে দুর্বল ভেবেছে। টাকা বা ক্যারিয়ার সব নয়, কিন্তু এটা তোমার মেরুদণ্ড। মানতে হবে তোমার, টাকা বা ক্যারিয়ার সবকিছু নয়, কিন্তু কিন্তু এটা তোমার মেরুদণ্ড। কাজ করো এমন ভাবে যেন তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ওই অবহেলাকারীর 7 পুরুষের আয়ের সমান হয়। কল্পনা করো, আজ থেকে 1 বছর পর তুমি একটা দামি রেস্টুরেন্টে বসে আছো, তোমার পরনে দামি পোশাক, চোখে মুখে সাফল্যের আভা, আর সেই মানুষটা পাশের টেবিলে বসে তার সাধারণ জীবন নিয়ে ধুঁকছে। সেই মুহূর্তে তোমার দিকে তার তাকানোর ভঙ্গিটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি। তৃতীয় স্টেপে তুমি কি ফলো করবে? আমি আগেই বলেছি, অসম্পূর্ণ কাজ মানুষ মনে রাখে। তুমি তাকে এমনভাবে ছেড়ে দাও যেন তোমার গল্পটা মাঝপথেই শেষ হয়ে গেছে। কোনো শেষ বিদায় বা ফাইনাল গুড বাই জানাতে যেও না, কোনো অভিযোগ করতে যেও না যে আজ থেকেই আমার সব কিছু শেষ বা ব্রেকআপ করলাম, কিচ্ছু জানাতে হবে না। জাস্ট যেভাবে আছে, যে অসম্পূর্ণ অবস্থায় আছে, যে কথাগুলো বলা হয়েছে, যে কথাগুলো বলা হয়নি, যে ব্যবহারটার দোষ তুমি দেখেছো, যে দোষটা তার ধরা হয়নি, এনি আদার্স থিং, যেভাবে আছে সম্পর্ক সেভাবেই তুমি হুট করে হারিয়ে যাও। কি বললাম বোঝা গেছে? সে যখন তোমার অভাব বোধ করবে তখন তার মস্তিষ্কে ওই জেগার্নিক এফেক্টের কারণে পাগলের মতো তোমাকে খুঁজবে, খুঁজবেই খুঁজবে। সে ভাববে ও কি আমাকে ক্ষমা করে দিল, নাকি অন্য কাউকে পেয়ে গেল। এই যে প্রশ্নগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খাবে, ঘুরবে ঘুরবে। আর এটাই হলো রিভার্স সাইকোলজি। তুমি তাকে শাস্তি দিচ্ছ না, বরং তাকে এক অনন্ত জিজ্ঞাসার নরকে ঠেলে দিচ্ছ। চতুর্থ স্টেপে তোমাকে যেটা ফলো করতে হবে, মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় বদলা হলো তার মতো না হওয়া। কি বললাম? তার মতো না হওয়া। সে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমাকে ঠকিয়েছে, তুমি কিন্তু তা করবে না। তুমি শুধু তাকে তোমার জীবন থেকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেবে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। না তো তাকে ইগনোর করতে হবে, না তো তাকে ঘৃণা করতে হবে, ব্যাস কিচ্ছু না, কিচ্ছু না। জাস্ট তোমার জীবন থেকে তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দাও নিজে নিজেই। তাকে ঘৃণা করো না, কারণ ঘৃণা করতেও কিন্তু শক্তির প্রয়োজন হয়। তাকে উপেক্ষা করো, জাস্ট উপেক্ষা করো। স্টোইক দর্শন শেখায় যে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তাকে নিয়ে ভাবা মানে নিজের মানে সময় নষ্ট করা। সে চলে গেছে, যেতে দাও। সে কি তোমার অক্সিজেন? না। সে কি তোমার খাবার? না। তবে কেন তার জন্য তোমার জীবন থমকে থাকবে বলো? কেন থমকে থাকবে? পঞ্চম স্টেপে তোমাকে যেটা খেয়াল করতে হবে, আমি ভিডিওতে শুরুতেই বলেছিলাম, তাকে কষ্ট দাও, তুমি শান্তি পাবে। কি বলেছিলাম? তাকে কষ্ট দাও, তুমি শান্তি পাবে। এতদিন তুমি তাকে শান্তি দিয়ে এসছো, তার পরিবর্তে তুমি কি পেয়েছো? তুমি পেয়েছো অশান্তি বা কষ্ট। ভালো করে বুকে হাতটা দিয়ে বলো না, তুমি তাকে শান্তি দাওনি, তুমি তাকে মানসিক শান্তি দিয়েছো, মানসিক সুখ দিয়েছো, আরো না জানি কত কি কি দিয়ে দিয়েছো। কারণ ভালোবাসার মানুষের জন্য আমরা সব করতে পারি, সব 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 করতে পারি, তাই না? তুমিও তাই করেছো। আমার এই ভিডিওটা দেখছো, আমি জানি তোমার মনের অবস্থাটা কেমন। তুমি সব করেছো, তুমি তাকে শান্তি দিয়েছো, বিনিময়ে কি পেয়েছো? কষ্ট পেয়েছো। তাই পাল্টাও, মানে খেলাটা আজ থেকে বদলে দাও। তুমি তাকে কষ্ট দাও, তুমি নিজেই শান্তি পাবে। দেখবে আমার কথাটা মিলিয়ে নেবে, তুমি তুমি অবশ্যই শান্তি পাবে। আর এই কষ্টটা হলো তাকে বুঝতে দাও যে সে ছাড়াই তুমি অনেক বেশি শান্তিতে আছো। মানুষ যখন কাউকে ছেড়ে যায় না, সে আশা করে ওই মানুষটা বিধ্বস্ত হয়ে পড়বে, ভেঙে পড়বে, চুরমার হয়ে যাবে। আর তুমি যদি তার উল্টোটা করো, অর্থাৎ তুমি যদি আরো বেশি সুন্দর হও, আরো বেশি হাসি খুশি থাকো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, তবে সেই দৃশ্যটা তাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে। একটা কঠিন সত্য শুনে নাও বন্ধু, তোমার কান্না তাকে আনন্দ দেয়। কঠিন সত্য এটা। তোমার কান্না তাকে আনন্দ দেয়, আনন্দ দেয়, আর তোমার হাসি তাকে কষ্ট দেয়। বুঝতে পারছো কি বলেছি আমি? এবার তুমি ঠিক করো তাকে কোনটা দেবে, তাকে কোনটা দেবে তুমি ঠিক করো। তাকে এমন এক নরক উপহার দাও না, যেখানে সে দেখবে তোমাকে ছাড়া তোমার জীবনটা একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে, একটা আনন্দের উৎসব হয়ে দাঁড়িয়েছে। সেটা তুমি দেখাও। 6 নম্বর স্টেপে তোমাকে যেটা খেয়াল করতে হবে বন্ধু, আমি জানি তোমার রাতগুলো কতটা দীর্ঘ, রাতগুলো কাটতে চায় না, ঘুম আসে না, চোখের থেকে ঘুম কবে না জানি ফুরিয়ে গেছে, কবে শান্তির হাসি তুমি হাসতে পারোনি, কতদিন তুমি শান্তির ঘুম ঘুমাতে পারোনি। আমি জানি বন্ধু তোমার পরিস্থিতিটা, তাই আমি জানি বালিশ ভেজানো কান্নার স্বাদ কতটা নোনতা, কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। কিন্তু বিশ্বাস করো বন্ধু, এই অন্ধকারই তোমাকে ভোরের সূর্য দেখাবে। যেই মানুষটা, যে বেঈমান মানুষটা তোমাকে আজ বুঝতে পারলো না, সে তোমার আগামীর রাজপ্রাসাদে থাকার যোগ্য ছিল না, থাকার যোগ্য ছিল না। তাই মহাজাগতিক শক্তি ইউনিভার্স তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, যাতে তোমার জীবনে আরো ভালো কিছু আসতে পারে। তাই এই ইউনিভার্সকে তুমি ধন্যবাদ জানাও বন্ধু।
তাই প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি সেরা, আমি অপরাজেয়, কেউ আমাকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে না। আর এটাকে বলা হয় পজিটিভ অ্যাফার্মেশন। এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে নতুন করে প্রোগ্রামিং করবে। তো এবার আসছি আমি ভিডিওর শেষ এবং সবচেয়ে জোরালো কথাই। তুমি তাকে কেন কষ্ট দিতে চাইছো? কেন কষ্ট দিতে চাইছো? কারণ তুমি এখনো নিজের চেয়ে তাকে বেশি গুরুত্ব দিচ্ছ। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, তুমি আজ থেকে নিজের প্রিয় মানুষ হবে। তুমি আজ থেকে নিজের প্রিয় মানুষ হবে। তুমি যা খেতে ভালোবাসবে তা খাবে, যা পড়তে ভালোবাসো তা পড়বে। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন পৃথিবীর কোনো মানুষ তোমাকে অবহেলা করার সাহস পাবে না। কোনো মানুষ অবহেলা করার সাহস পাবে না। কথাটা মিলিয়ে নিও। চাণক্য বলেছিলেন, নিজের দুর্বলতা কখনো প্রকাশ করতে নেই, কখনো প্রকাশ করতে নেই। তোমার কান্না, তোমার দুর্বলতা, ওটা লুকিয়ে ফেলো, ওটা লুকিয়ে ফেলো। তোমার হাসি, তোমার শক্তি, তোমার এনার্জি, ওটা বিশ্বকে দেখাও। কিন্তু তোমার দুর্বলতা এই বিশ্বকে দেখিও না। তোমার দুর্বলতা দেখে এই বিশ্ব হাসবে, কিন্তু তোমার হাসি দেখে এই বিশ্ব তেলে বেগুনে জ্বলবে। তাই ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি, আজ যদি তুমি আমার কথা শুনে ওই মানুষটার সব স্মৃতি ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের ক্যারিয়ার আর নিজের শরীরের ওপর কাজ করা শুরু করো, আগামী 90 দিনের মধ্যে তুমি এক নতুন মানুষে পরিণত হবে। তখন ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটা যদি তোমার পায়ে এসেও লুটিয়ে পড়ে, তোমার মনে হবে, ছি, আমি কি এই সস্তা মানুষটার জন্য কেঁদেছিলাম? আর এটাই হলো আসল শাস্তি, এটাই হলো আসল বদলা। মনে রেখো বন্ধু, পৃথিবীটা বীরদের জন্য, কাপুরুষদের জন্য নয়। তুমি কি বীর হতে চাও, নাকি আজীবন ভিকটিম হয়ে থাকতে চাও? সিদ্ধান্ত তোমার হাতে। কারণ জীবনটা তোমার, সিদ্ধান্তটাও তোমার হাতে। যদি আমার আজকের কথাগুলো তোমার মনের তলায় গিয়ে আঘাত করে থাকে, তবে কমেন্টে একটা কথাই লেখো, আজ থেকে আমি নিজের সম্রাট নিজেই। ব্যাস, আমি দেখতে চাই কতজন মানুষ আজ নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করছে। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করো যারা আজ ভেঙে পড়েছে। মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। নিজের খেয়াল রেখো, আর ওই মানুষটাকে দেখিয়ে দাও তুমি কি ছিলে আর কি হয়ে উঠেছো। জয় তোমার হবেই বন্ধু, জয় তোমার হবেই। শোনো বন্ধু, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি তোমাকে একটা পরম সত্য কথা বলতে চাই। চাণক্য থেকে শুরু করে ওশো, সবাই একটা কথাই বলে গেছেন, এই পৃথিবীতে তোমার আপন বলতে শুধু তুমিই আছো। বাস্তব কথা বলছি, এই পৃথিবীতে তোমার আপন বলতে শুধু তুমিই আছো। আজ যে মানুষটা তোমাকে অবহেলা করে চলে গেছে, সে আসলে তোমাকে একটা মস্ত বড় সুযোগ দিয়ে গেছে। কিসের সুযোগ জানো? নিজেকে নতুন করে চেনার সুযোগ। তুমি হয়তো ভাবছো, আমি কি সত্যিই পারবো? আমি বলছি, হ্যাঁ তুমি পারবে। তোমার ভেতরে যে শক্তিটা সুপ্ত অবস্থায় আছে, তাকে জাগিয়ে তোলো। সাইকোলজিতে একটা কথা আছে, পোস্ট টিউমারিক গ্রোথ। এর মানে হলো, মানুষ যখন প্রচন্ড আঘাত পায়, তখন তার ভেতর থেকে এক নতুন সত্তার জন্ম হয়, যা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজ তোমার সেই জন্ম নেওয়ার দিন, আজ তোমার সেই জন্ম নেওয়ার দিন। তুমি কি জানো আসল শান্তি কোথায়? তাকে গালি দেওয়া নয়, তাকে ছোট করতে নয়। আসল শান্তি হলো তাকে ক্ষমা করে দিয়ে নিজের মন থেকে ঝেড়ে ফেলতে। ক্ষমা তাকে করো না যে তোমার সাথে অন্যায় করেছে, ক্ষমা করো নিজেকে, যাতে তুমি শান্তিতে ঘুমাতে পারো। তাকে তার কর্মের ওপরে ছেড়ে দাও। প্রকৃতির একটা নিয়ম আছে যাকে বলা হয় ল অফ কর্মা। কি বললাম? ল অফ কর্মা, কর্মফল। তুমি যা দেবে তাই ফিরে পাবে। সে তোমাকে কষ্ট দিয়েছে, প্রকৃতি তাকে তার হিসেব বুঝিয়ে দেবে। তোমার কাজ হলো সেই হিসেবের খাতাটা বন্ধ করে নিজের জীবনের নতুন ডায়েরি খোলা। একটা বদ্ধ ঘরের জানালা যখন তুমি খোলো না, তখন ঘরটা গুমোট হয়ে থাকে, তাই না? আজ তুমি তোমার মনের জানালাটা খুলে দাও, দেখবে বাইরের কত সুন্দর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। ওই ঘরটাকে গুমোট করে রেখে দিও না। ওই একজন মানুষই তোমার পৃথিবী ছিল না, পৃথিবীটা অনেক বড়, অনেক বড়। বন্ধু, আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর তোমার বুকের ভেতরটা হালকা লাগছে। কেন জানো? কারণ তুমি আজ সত্যটা জানতে পেরেছো। তুমি আজ জেনেছো যে তুমি কোনো ফেলনা নও, তুমি এক অমূল্য রতন, যাকে চেনার ক্ষমতা ওই মানুষটার ছিল না। তাই আজ ভিডিওটা শেষ করার পর মোবাইলটা বন্ধ করে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজের চোখের দিকে তাকিয়ে একবার মুচকি হাসবে। সেই হাসিটায় যেন কোনো ঘৃণা না থাকে, কোনো রাগ না থাকে, শুধু থাকে আত্মতৃপ্তি। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, আজ থেকে যদি তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো, তবে আগামী 1 মাসের মধ্যে তোমার জীবন বদলে যাবে। তোমার এই পরিবর্তন দেখে যারা তোমাকে অবহেলা করেছিল, তারা একদিন আফসোস করবে, কিন্তু সেদিন তুমি অনেক উঁচুতে থাকবে। তাদের ছোঁয়া
তোমার নাগালের বাইরে চলে যাবে। বন্ধু, অনেক কথা হলো, এবার কাজ শুরু করার পালা। আমি চাই আমার এই ভিডিওটা শুধু তোমার ওয়াচ টাইম না বাড়াক, এটা যেন তোমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেয়। যদি তুমি সত্যিই মনে করো আজ তোমার অন্ধকার মনে আশার আলো জেগেছে, তবে কমেন্টে শুধু একটা কথা লেখো, আমি মুক্ত, আমি শান্ত। কি লিখবে? আমি মুক্ত, আমি শান্ত। তোমার এই একটা কমেন্ট আমাকে জানাবে যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। আর মনে রেখো, তুমি জন্মেছো জয় করার জন্য, হারার জন্য নয়। দেখাবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস হারিও না।